আসসালামু আলাইকুম। আইটি স্কিল ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব হোসেন আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে জানাবো আহ, হারানো জন্ম নিবন্ধন বের করার 5টি উপায় সম্পর্কে। আপনি এই 5টি উপায়ের মাধ্যমে আপনি আপনার জন্ম নিবন্ধন বের করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম ধাপটি। সর্বপ্রথম হচ্ছে আপনি যদি কখনো কোথাও আপনার জন্ম নিবন্ধন ব্যবহার করে থাকেন তাহলে সেখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধনের নম্বরটি সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার জন্ম নিবন্ধনটি কখনো আপনার শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কিংবা কলেজ কিংবা হতে পারে অন্য কোনো অফিস, যদি কখনো কোথাও ব্যবহার করে থাকেন তাহলে সেখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধনের 17 ডিজিটের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর এরপর যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় গিয়ে তাদেরকে বলেন যে আমার জন্ম নিবন্ধনটা হারিয়ে গিয়েছে, তবে নম্বরটি আমার কাছে রয়েছে, তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধনের নম্বরটি দিলেই তারা আপনাকে একটি প্রতিলিপি বের করে দেবে, অর্থাৎ অরিজিনাল কপিটি আপনাকে তারা বের করে দেবে। আচ্ছা, যদি আপনার কাছে এই তথ্যটি না থাকে, অর্থাৎ আপনি যদি কখনো ব্যবহার না করে থাকেন, তাহলে কি করবেন? দ্বিতীয় অপশন হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র থেকে জন্ম নিবন্ধন নম্বর সংগ্রহ। অর্থাৎ আপনি যদি ভোটার হয়ে থাকেন এবং আপনার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র থেকে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি সংগ্রহ করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে থেকে থাকে। তো এটা হচ্ছে আপনার কি সিস্টেম আমি আপনাকে দেখাচ্ছি 1 মিনিটে। আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি আপনার ব্রাউজারে লিখবেন এনআইডি রেজিস্টার। এনআইডি রেজিস্টার লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনার সামনে এরকম একটি অপশন আসবে। সর্বপ্রথম আপনি নতুন ভোটার নিবন্ধনে চলে যাবেন। যাওয়ার পর আপনি হোমে চলে যাবেন, হোম অপশনে চলে আসবেন। হোম অপশনে চলে আসার পর আপনি দেখতে পাবেন রেজিস্টার করুন নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দিয়ে দেবেন এবং আপনার জন্ম তারিখটি, দিন, মাস এবং বছরটি এখানে লিখবেন। লেখার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা রয়েছে। ক্যাপচাটি আপনি যেরকম রয়েছে ঠিক সেরকম এখানে টাইপ করবেন। টাইপ করে যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যেই জাতীয় পরিচয়পত্রের অ্যাকাউন্ট রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। অর্থাৎ এরপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার ঠিকানা এবং মোবাইল নম্বরে একটি ওটিপি যেতে পারে। তো এইখান থেকে আপনি কিভাবে লগ ইন করবেন সেটি বিষয়ে অনেক ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে, আপনি দেখে আসতে পারেন। আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের অ্যাকাউন্টে কিভাবে ঢুকতে পারবেন কিংবা ভিজিট করতে পারবেন। তো সেখান থেকে আপনি ভিজিট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ আপনার প্রোফাইলে আপনি যাবেন, জাতীয় পরিচয়পত্রের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার বিস্তারিত তথ্য এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধনের নম্বরটি সংগ্রহ করতে পারেন। এরপর আপনি আপনার ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভায় গিয়ে তাদেরকে এই নম্বরটি দিলে তারা আপনাকে অরিজিনাল কপিটি বের করে দিতে পারবে। তাহলে এইগুলো হচ্ছে আরো একটি ধাপ। যদি আপনি অনেক পুরাতন ভোটার হয়ে থাকেন তাহলে এই জন্ম নিবন্ধন নম্বরটি আপনার অ্যাকাউন্টে নাও থাকতে পারে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি 2 নম্বর অপশনটি আপনার যদি কাজে না লাগে তাহলে 3 নম্বর অপশনে চলে যাওয়া যাক। 3 নম্বর হচ্ছে নাম ঠিকানা দিয়ে জন্ম নিবন্ধন। নাম ঠিকানা দিয়ে জন্ম নিবন্ধন বলতে বোঝায় আপনার যদি সঠিক কোনো তথ্য থেকে থাকে, আপনার সার্টিফিকেট কিংবা আপনার পাসপোর্ট, আপনার জাতীয় পরিচয়পত্র কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স কিংবা এনিথিং, যে কোনো ধরনের তথ্য দিয়ে আপনি জন্ম নিবন্ধনটি বের করতে পারবেন যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা থেকে থাকে। অর্থাৎ সেই তথ্যগুলো নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় গিয়ে তাদেরকে সেই তথ্যটি দেখালে তারা আপনাকে আপনার অরিজিনাল জন্ম নিবন্ধনটি বের করে দিয়ে থাকবে। আপনি একই সাথে করা এমন একটি জন্ম নিবন্ধন সাথে করে নিয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন যখন আপনি অনলাইন করেছিলেন তখন একই সাথে আপনি অন্য কোনো জন্ম নিবন্ধন করেছিলেন কিনা, যদি করে থাকেন আপনি রেফারেন্স হিসেবে ওই জন্ম নিবন্ধনটি সাথে করে নিয়ে যেতে পারেন যে এই জন্ম নিবন্ধনটির সাথে আমার জন্ম নিবন্ধনটি করা ছিল। তাহলে তারা সেই অনুযায়ী খুঁজে দেখলে আপনার জন্ম নিবন্ধনটি পেয়ে যেতে পারে। তো এইগুলো হচ্ছে নাম ঠিকানা দিয়ে জন্ম নিবন্ধন।
যদি এটিও সম্ভব না হয় তাহলে 4 নম্বর ধাপে আসা যাক। 4 নম্বরে হচ্ছে পিতামাতার জন্ম নিবন্ধনের মাধ্যমে জন্ম নিবন্ধন সংগ্রহ করুন। অর্থাৎ আপনার যদি পিতামাতার জন্ম নিবন্ধন থেকে থাকে অনলাইন করা, যে আপনার পিতামাতার অনলাইন করা জন্ম সনদ যদি থেকে থাকে, তাহলে তার মাধ্যমে আপনার জন্ম নিবন্ধনটি আপনি সংগ্রহ করতে পারবেন। আপনার পিতামাতার জন্ম নিবন্ধন দুটি এবং জাতীয় পরিচয়পত্র থাকলে জাতীয় পরিচয়পত্র সহ আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় গিয়ে যদি তাদেরকে জানান যে আমার জন্ম নিবন্ধনটি হারিয়ে গিয়েছে, এটি আমার পিতামাতার জন্ম সনদ, তাহলে তারা তার মাধ্যমেও আপনাকে বের করে দিতে পারবে। এরপর চলুন 5 নম্বর ধাপে দেখা যাক। পসিবল ডুপ্লিকেট আবেদনের মাধ্যমে জন্ম নিবন্ধন সংগ্রহ করুন। অর্থাৎ পসিবল ডুপ্লিকেট বলতে কি বোঝায়? পসিবল ডুপ্লিকেট বলতে বোঝায় আপনার যদি কোনো তথ্যই না থাকে তাহলে আপনি পসিবল ডুপ্লিকেটের জন্য শেষমেশ আবেদন করবেন। অর্থাৎ আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এবং সার্টিফিকেট থাকে এবং যদি অন্য কোনো তথ্য থেকে থাকে, সেই অনুযায়ী আপনি আপনার নাম, ঠিকানা এবং জন্ম তারিখ লিখে নতুন করে একটি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। আপনি যখন নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন, তখন আপনি যখন সেই আবেদনপত্রটি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভায় যে জমা করবেন যে ভাই আমার জন্ম নিবন্ধনটি বের করে দিতে হবে, তখন তারা যখন সেই জন্ম নিবন্ধনের আবেদনটি, আপনার নতুন জন্ম নিবন্ধনের আবেদনটি যখন রিসিভ করার সাথে সাথে তাদের সার্ভারে একটি ওয়ার্নিং শো করবে যে আপনার পূর্বের জন্ম নিবন্ধন করা রয়েছে। অর্থাৎ আপনার যেই আগের জন্ম নিবন্ধনটি করা রয়েছে সেটি তাদের ওয়েবসাইটে শো করবে এবং সেটিই হচ্ছে আপনার অরিজিনাল জন্ম নিবন্ধন। এবং এই প্রসেসটিকেই বলা হয় পসিবল ডুপ্লিকেট। অর্থাৎ আবেদন করার পরেও পুরাতন একটি জন্ম সনদ ধরা পড়েছে, নতুন করে করার সিস্টেম নেই, এটাই হচ্ছে পসিবল ডুপ্লিকেটের আবেদন। তো এর জন্য আপনি আপনার এই আবেদনটি করার জন্য আপনি আপনার মোবাইলের কিংবা কম্পিউটারের একটি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে আপনি bdris.gov.bd/br/application এটি লিখে যখন সার্চ করবেন, সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আপনি জন্মস্থান সিলেক্ট থাকা অবস্থায় পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়, নামের ইংরেজিতে প্রথম অংশ ইংরেজিতে এবং শেষ অংশ ইংরেজিতে লিখে আপনার জন্ম তারিখ, সঠিক যে জন্ম তারিখ সেটি লিখে, পিতামাতার কততম সন্তান এটি লিখে, লিঙ্গ নির্বাচন করে এবং আপনার ঠিকানা নির্বাচন করে আপনি এই আবেদনটি শেষ করবেন। আবেদনটি যখন আপনি সাবমিট করবেন, আপনার সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে যখন আপনি আবেদন সাবমিট করবেন এবং এই আবেদনপত্রটি নিয়ে যখন আপনি আপনার ইউনিয়ন পরিষদে জমা করবেন অথবা পৌরসভায় জমা করবেন, তখন কিন্তু তারা যখন এই আবেদনটি রিসিভ করবে, রিসিভ করার সাথে সাথেই আপনার পুরাতন জন্ম নিবন্ধনটি শো করবে আর তার মাধ্যমেই আপনি আপনার জন্ম নিবন্ধনটি পেয়ে যাবেন। অর্থাৎ এই গেল হচ্ছে 5টি ধাপ। এই 5টি ধাপের মাধ্যমে আপনি আপনার জন্ম সনদটি পেতে পারেন। আর যদি এই কোনো ধাপের মাধ্যমে না পেয়ে থাকেন তাহলে ধরে নেবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা ছিল না। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।